বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতায় অর্থায়ন বাতিল করল যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ও ভারত সহ বিশ্বের অনেক দেশে বড় ধরনের সহায়তার অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশের 29 মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচিও বাতিল করা হয়েছে। আর ভারতের জন্য নির্ধারিত 21 মিলিয়ন ডলারের কর্মসূচি বাতিল করা হয়েছে। বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও ইলন মাস্কের নেতৃত্বাধীন নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। রাশিয়াকে চ্যালেঞ্জ করার জন্য দরকার ইউরোপের সেনাবাহিনী বলে মন্তব্য করেছেন জেলেনস্কি। রাশিয়াকে চ্যালেঞ্জ করার জন্য ইউরোপের সেনাবাহিনী প্রয়োজন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্র আর ইউরোপের নিরাপত্তার জন্য এগিয়ে নেওয়া আসতে পারে এমন উদ্বেগের মধ্যেই একথা জানান তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্র আর ইউরোপের মহাদেশের সাহায্য নাও এগিয়ে আসতে পারে এমন ক্রমবর্ধমান উদ্যোগের মধ্যে ইউরোপের সেনাবাহিনী তৈরির আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। গাজায় ধ্বংসস্তূপের নিচে থেকে আরও 25 ফিলিস্তিনির লাশ উদ্ধার। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 25 ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 48,260 ছাড়িয়ে গেছে। দীর্ঘ 15 মাসের বেশি সময় পর গত মাসে ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। তবে এরপর থেকে সেখানে ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতের লাশ, আর এতে করেই বেড়ে চলছে প্রাণহানির সংখ্যা। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু। 369 ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিচ্ছে ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসাবে আজ শনিবার আরও 369 জন কারাবন্দীকে মুক্তি দিচ্ছে ইসরায়েলের সরকার। বিনিময়ে 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিচ্ছে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। হামাসের সামরিক বিভাগ আল কাসেম ব্রিগেড এবং ফিলিস্তিনের কারাবন্দীদের সহায়তা প্রদানকারী সংস্থা প্যালেস্টাইনিয়ান প্রিজন্স মিডিয়া অফিস থেকে পৃথক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। দিল্লি রেল স্টেশনে ব্যাপক ভিড়, ধাক্কাধাক্কি, 15 নারী শিশুসহ নিহত 18। ভারতের রাজধানী নয়াদিল্লি রেল স্টেশন যাত্রীদের ব্যাপক ভিড় এবং ধাক্কাধাক্কির মধ্যে পড়ে কমপক্ষে 18 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 15 জনই নারী ও শিশু, আহত হয়েছেন আরও অনেকে। দেশটিতে কুম্ভমেলার পুণ্যার্থীদের ভিড়ের মধ্যে দিল্লি রেল স্টেশনের 2টি প্ল্যাটফর্মে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং হতাহতের এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমটি বলছে, শনিবার রাতে মহাকুম্ভের জন্য নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে নির্ধারিত 2টি ট্রেন বিলম্বিত হওয়ার কারণে যাত্রীদের মধ্যে আকস্মিকভাবে ব্যাপক ভিড় ও ধাক্কাধাক্কি সৃষ্টি হয় এবং এতে করে 11 নারী ও 4 শিশু সহ কমপক্ষে 18 জন মারা গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে ইসরায়েল যা সিদ্ধান্ত নেবে আমরা সমর্থন দেব বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। মধ্যরাতের মধ্যে সব জিম্মিকে মুক্তি দেওয়ার আলটিমেটাম দিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীকে হুমকি দিয়েছিলেন, শনিবার রাতের মধ্যে সব জিম্মিকে ছাড়া না হলে গাজাকে নরকে পরিণত করা হবে। তবে হামাস ও ইসলামিক জিহাদ আজ দখলদার ইসরায়েল 3 জিম্মিকে মুক্তি দিয়েছে। এর কয়েক ঘন্টা পর নিজের সামাজিক মাধ্যম ট্রুথে একটি পোস্ট করেছেন ট্রাম্প। সেখানে তিনি জানিয়েছেন, আজ রাতে ইসরায়েল যে সিদ্ধান্ত নেবে সেটিকে সমর্থন জানাবে যুক্তরাষ্ট্র। তিনি লিখেছেন যে 3 জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে তাদের দেখে মনে হচ্ছে ভালো আছে। ইসরায়েলকে এখন সিদ্ধান্ত নিতে হবে শনিবার রাত 12টার মধ্যে সব জিম্মিকে মুক্তির আলটিমেটামের ব্যাপারে তারা কি সিদ্ধান্ত নেবে। তারা যে সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্র সেটিকে সমর্থন জানাবে। পাকিস্তানের 4 সেনা এবং 15 সন্ত্রাসী নিহত। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় 2টি পৃথক অভিযানে 4 জন সেনা সদস্য ও 15 জন সন্ত্রাসী নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এ তথ্য জানিয়েছে। আইএসপিআর এর এক বিবৃতিতে বলা হয়েছে, প্রথম অভিযানটি ডেরা ইসমাইল খান জেলার হাতালা এলাকায় পরিচালিত হয়। সেখানে সন্ত্রাসীদের উপস্থিতির খবর পাওয়া গিয়েছিল। সেনাবাহিনী সন্ত্রাসীদের অবস্থানে আক্রমণ চালালে 9 জন সন্ত্রাসী নিহত হয়। সর্বশেষ জানিয়ে দেব, মালিতে স্বর্ণের খনি ধসে 48 জন নিহত। পশ্চিম আফ্রিকার মালিতে একটি অবৈধ স্বর্ণের খনি ধসে 48 জনের মৃত্যু হয়েছে। গতকাল এই দুর্ঘটনায় ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। স্বর্ণ উৎপাদনে আফ্রিকার শীর্ষ দেশগুলোর অন্যতম একটি মালি। দেশটিতে অসংখ্য অবৈধ খনি রয়েছে যেগুলো ধসে পড়ে প্রায় দুর্ঘটনার ঘটনা ঘটে। মূল্যবান ধাতু সমৃদ্ধ হলেও দেশে সাধারণ মানুষ দরিদ্রের মধ্যে জীবনযাপন করেন, ফলে জীবনের ঝুঁকি নিয়েও অনেক মানুষ এসব অবৈধ খনিতে কাজ করে থাকেন। এই ছিল সকালের নিউজ বুলেটিন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।